আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। মানিকগঞ্জের সিংগাইরে বিলীন হয়ে যাচ্ছে খাল বিল নদী নালা, স্থানীয় প্রভাবশালীরা নানা কৌশলে সব দখল করে নিচ্ছে। এবং মাদারীপুরের শিবচরের বিল পদ্মা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। মাছ নদী আর উভয় পারে ছিল দর্শনার্থীর ঢল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মানিকগঞ্জের সিংগাইরে বিলীন হয়ে যাচ্ছে খাল বিল নদী নালা, স্থানীয় প্রভাবশালীরা নানা কৌশলে এসব দখল করে নিচ্ছে। নদী নালাগুলো দখল হয়ে যাওয়ায় বর্ষার পানি নিষ্কাশন হতে পারছে না, ফলে জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে শত শত বিঘা কৃষি জমি। বিপাকে পড়ছেন কৃষক। ভূমি সহকারী অফিসার বলছেন তদন্ত করে পানি নিষ্কাশনের পদক্ষেপ নেওয়া হবে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রোজাল করিমের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের শাহরাইল পাহাড়পুর তেঁতুলতলা থেকে আনন্দবাজার ও টাকিমারা বাজার হয়ে কালীগঙ্গা নদীতে মিলিত হয়েছে চঙ্গপুরা খালটি। এ খাল দিয়ে একসময় বড় বড় নৌকায় হাজার হাজার মানুষের যাতায়াত ছিল, বাজারজাত করা হতো বিভিন্ন পণ্য। সময়ের ব্যবধানে খালটি প্রভাবশালীরা ধীরে ধীরে দখল করে কেউ তৈরি করেছে বাড়ি, কেউ গড়ে তুলেছে দোকানপাট ও মার্কেট। খালের গতিপথ বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ডুবে যাচ্ছে শত শত বিঘা কৃষি জমি, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি কৃষক ও স্থানীয়দের। কিছু কিছু লোকদের কারণে বাড়ি ঘর করে রাস্তায় সেই রাস্তাগুলো ব্লক করাতে এখন আমাদের এই চকে পানি আসেও না এবং চকের পানি জমাট হয়ে থাকে। খালটা ভরাট করার কারণে আমাদের জায়গা সম্পত্তির ধান পাট এবং যাবতীয় শস্য উপাধি সব তলায় গেছে। সরকার কাছে আবেদন, আমাকে এই খালটা পরিষ্কার করে দেয়, গালাটা বাড়ি করে দেওয়ার আবেদন করি। উপজেলা ভূমি সহকারী কমিশনার জানান এ বিষয়ে তদন্ত চলছে, পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন তিনি। তদন্ত করতে দেওয়া হয়েছে, আমরা তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে এই খালটি কার রেকর্ডপত্র যাচাই বাছাই করা হবে। রেকর্ডপত্র যাচাই যদি সরকারের 1 নম্বর ক্ষতিগ্রস্ত জমি হয় সেক্ষেত্রে আমরা অবৈধ দখলদারের তালিকা প্রণয়ন ব্যবস্থা গ্রহণ করব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকা থেকে আইনাল হক নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্ব আটপাড়া গ্রামের নিজস্ব কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানায় শনিবার রাত থেকে আইনাল নিখোঁজ ছিলেন। রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন রোববার দুপুরে স্থানীয়রা কলাবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান মরদেহের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে এটি হত্যাকাণ্ড কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। জামালপুরে টিএসপির আয়োজনে স্বাস্থ্যসেবা মান উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর উন্নয়ন সংঘ হল মিলনায়তনে দিনব্যাপী অবহিতকরণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টিএসপির ফাউন্ডার অ্যান্ড সিইও AR মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির চিফ গ্লোবাল ম্যানেজার আবু সাইদ ও মামুন মিয়া। এ সময় কোম্পানির বিভিন্ন দক্ষতা অর্জন করায় 6 জনকে সেলিব্রিটিও করা হয়। তারা হলেন গ্লোবাল ম্যানেজার গোলাম রব্বাদি, ন্যাশনাল ম্যানেজার মিজানুর রহমান আব্দুল হাই, মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম ও মুফতি আবদুল্লাহ আল মামুন। মাদারীপুরের শিবচরে বিল পদ্মা নদীতে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এই নৌকা বাইচ উপভোগ করতে ট্রলার, ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে মাঝ নদী ও উভয় পারে হাজারো দর্শনার্থীর ঢল নামে। নৌকা বাইচ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন। মাদারীপুর প্রতিনিধি SM তানভীরের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের মির্জাকান্দি জাগরণী একতা ক্লাব ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে বিল পদ্মা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়। নৌকা বাইচ উপভোগ করতে হাজার হাজার মানুষের ঢল নামে বিল পদ্মা নদীর দুই পাড়ে। মিলন মেলায় পরিণত হয় পুরো এলাকা। নৌকা বাইচটা এখানে আয়োজন করেছে এবং আমরা দর্শক হিসাবে এখানে দেখতে এসেছি। এলাকার মানুষ উৎসব মুখর পরিবেশে আজকে বাইচ দেখতেছে। উৎসুক জনতা যে আনন্দ উপভোগ করছে
এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রাম থেকে। এখানে যদি আরো বড় হতো তাহলে আরো বেশি ভালো হতো। আমি একজন প্রবাসী হিসাবে খুবই আনন্দিত। সবাই অনেক মজা করতেছে, আশা করি যে এটা প্রতি বছর দিলে আমাদের কাছে অনেক ভালো লাগবে। গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে নৌকা বাইচের আয়োজন করা হয়। আমাদের এই ক্লাবের উদ্যোগে আমরা এবার নতুন করে শুরু করছি এখানে যে প্রথম নৌকা বাইচ, এবং সবার আনন্দ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। এখানে নিরাপত্তার জন্য এসেছিলাম, আমরা নিরাপত্তা দিচ্ছি, পাশাপাশি আমরা খুব আনন্দ উপভোগ করছি। এই গ্রাম বাংলার ঐতিহ্যটা যেন আজীবন টিকে থাকে, এটাই আমরা কামনা করছি। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর পাড়ে হরেক রকমের খেলনা ও মিষ্টির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। প্রতিযোগিতায় সালাম মুন্সিদ নৌকা চ্যাম্পিয়ন ও মালিক ব্যাপারী নৌকা রানার্স আপ হয়। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর যেন আরও বড় আকারে নৌকা বাইচের আয়োজন করা হয়, এমন প্রত্যাশা দর্শনার্থীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুড়িগ্রামের রৌমারীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন চাঁদ মিয়ার বিদায় সংবর্ধনা দিয়েছেন রৌমারী প্রাথমিক শিক্ষক পরিবার। উপজেলা হলরুমে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। আহসান হাবিব সাদার সভাপতিত্বে ও হারুন রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল করিম, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আওয়াল, বাংলা টিভি রৌমারী প্রতিনিধি মাজহারুল ইসলাম সহ অন্যান্যরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বান্দরবান ও কক্সবাজারে অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত, প্রয়োজনীয় ঔষধ বিতরণ, আর্থিক সহায়তা প্রদান। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার 7 ফিল্ড অ্যাম্বুলেন্স এর পরিচালনায় 7 ফিল্ড অ্যাম্বুলেন্স প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পেইন, প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন 7 ফিল্ড অ্যাম্বুলেন্সের উপ অধিনায়ক ডাক্তার মেজর সাইফুল ইসলাম, ডাক্তার ক্যাপ্টেন মোহাম্মদ আবু সাইম, ডাক্তার ক্যাপ্টেন বুশরাতুল জান্নাত। এ সময় 7 ফিল্ড অ্যাম্বুলেন্সের উপ অধিনায়ক ডাক্তার মেজর সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনসাধারণের পাশে থেকে সর্বদা সহায়তা প্রদান করে আসছে। সেনাবাহিনীর পক্ষ থেকে যে আমরা প্রত্যেকবারই আসি, যখন ভালো সেবা পাই ওনাদের কাছ থেকে। পাহাড়ি জনগোষ্ঠী এবং এখানকার স্থানীয় বাঙালি, নারী, পুরুষ, বৃদ্ধ, বয়স্ক সবাই এখানে সফলভাবে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। আমরা সাধারণত এখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করি। কক্সবাজারের কুতুবদিয়ায় 2 দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ও ধুরং হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা চেয়ারম্যান জয়নাল আবেদিনের পৃষ্ঠপোষকতায় এ সেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসা ক্যাম্প থেকে 350 চক্ষু রোগীকে ছানি অপারেশনের জন্য রেজিস্ট্রেশনও করা হয়। এ সময় কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খান, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ সভাপতি শামসুল আলম খান মোরাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ উল্লাহ সহ সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর গ্রামের সাইফুল ইসলামকে অপহরণ করে নির্যাতন, জোর করে মুক্তিপণ আদায়, সাদা স্ট্যাম্পে ও ব্যাংকের চেকে স্বাক্ষর নেয়ার ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী সাইফুল ইসলাম। বর্তমানে চক্রটি নানাভাবে হুমকি দিচ্ছে। এসব ঘটনায় আদালতে দায়ের করা মামলাটি তদন্ত করছে সিআইডি। ঘটনার সাথে জড়িতদের বিচার ও স্বাক্ষর করে স্ট্যাম্প এবং চেক ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এখন আমি এটা সুষ্ঠু বিচার চাই এবং আমার উপর প্রতিদিন হুমকি আসতেছে এবং সাংবাদিক ভাইরা এবং বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছে আমি এটার জন্য সুষ্ঠু বিচার তদন্ত চাই। নোয়াখালীর চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের 5ম বর্ষপূর্তি পালিত হয়েছে। চৌমুহনীর মোর্শেদ আলম কমপ্লেক্স কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টি.আই. সুজনের সভাপতিত্বে এতে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, সানিমা গ্রুপের এমডি শাহাবুদ্দিন, ডাক্তার সালেহ আহমেদ সোহেল, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন সহ অনেকে বক্তব্য রাখেন। কুড়িগ্রামে কমিউনিস্ট পার্টির 10ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিবি এর প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন, কেন্দ্রীয় নেতা কমরেড আসলাম খান, কমরেড সুব্রতা রায়, কুড়িগ্রাম জেলা কমিউনিটির সভাপতি কমরেড উপেন্দ্রনাথ রায় সহ অন্যান্যরা। পরে কুড়িগ্রাম বার লাইব্রেরি হল রুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের 3 যুগ পূর্তি উদযাপন উপলক্ষে জুলাই চেতনায় সুশাসন মানবাধিকার শীর্ষক আলোচনা ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার মহিলা সংস্থা হলরুমে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। শাখাত হোসেনের পরিচালনায় ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়া, অ্যাডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানিকগঞ্জের সিংগাইরে বিলীন হয়ে যাচ্ছে খাল, বিল, নদী, নালা। স্থানীয় প্রভাবশালীরা নানা কৌশলে এসব দখল করে নিচ্ছে। মাদারীপুরের শিবচরের বিল পদ্মা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। মাছ, নদী আর উভয় পারে ছিল দর্শনার্থীর ঢল। এবং বান্দরবান ও কক্সবাজারে অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত, প্রয়োজনীয় ঔষধ বিতরণ, আর্থিক সহায়তা প্রদান। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।